আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আগারগাঁও মেট্রো স্টেশনের সামনেই ঠিক রয়েছি। যে বাংলাদেশে যে মোবাইল ব্যবসায়ীরা রয়েছে, অবৈধ ফোন হ্যান্ডসেটের যে ব্যবসায়ীদেরকে বলা হয়ে থাকে, তাদের উপরে যে 57% যে ট্যাক্সের কথা বলা হয়েছে, সেই ট্যাক্সের জেরিতেই কিন্তু তারা বেশ কিছুদিন আন্দোলন করে যাচ্ছিল। আজকে দেখতে পাচ্ছেন যে বিটিআরসির সামনে কিন্তু তারা এসে অবস্থান কর্মসূচি নিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকে এখানে দুই পাশে যে গাড়ি, তারা কিন্তু গাড়ি আটকে দিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিটিআরসির ভবনটা যে রয়েছে, বিটিআরসির ভবনের সামনেও কিন্তু বেশ অবরোধকারী রয়েছে, তারা কিন্তু রাস্তা আটকে রয়েছে। রাস্তার দুই পাশেই কিন্তু তারা আটকে এখানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু একমাত্র জরুরি সেবা খাত অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু কোনো গাড়ি কিন্তু তারা আসলে পাস হতে দিচ্ছেন না বলে তারা ঘোষণা দিয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত আসলে তারা রাস্তা এভাবেই অবরোধ করবেন এবং কি তারা রাজপথে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো আসছে, গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটি মোটরসাইকেল কিন্তু চলে আসলো, মোটরসাইকেলটিও কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একটি রিক্সা আসলো, রিক্সাও কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং কি মানুষের কিন্তু একটি বেশ ভোগান্তিতে কিন্তু যারা আগারগাঁ দিয়ে আজকে আসবেন তাদেরকে কিন্তু বেশ বড় একটি ভোগান্তি পোহাতে হবে বলে সাধারণ মানুষ আসলে মনে করছেন এবং কি তারাও ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তাদের আসলে দাবি মেনে না নেওয়া হচ্ছে।